হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। মাত্র দুদিন আগে পেরিয়েছে 25 ডিসেম্বর, আর এখানে আসার আগে পর্যন্ত ক্রিসমাস মানে আমাদের কাছে ছিল শুধুমাত্রই কেক খাওয়া। তবে এখানে আসার পর থেকে ক্রিসমাস সেলিব্রেশন সম্পর্কে ধারণাটাই পুরো পাল্টে গিয়েছে। এখানে নভেম্বরের একদম শেষ থেকেই শুরু হয়ে যায় ক্রিসমাস সেলিব্রেশনের তোড়জোড়। বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায় বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ করা হয় বিভিন্ন রকমের ইভেন্ট। এখানে ক্রিসমাস সেলিব্রেশনটা বিভিন্ন রকমভাবে হয়, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ক্রিসমাস লাইট। আর এই ক্রিসমাস লাইটের কিন্তু একটা সিগনিফিকেন্সও রয়েছে। এই ক্রিসমাস লাইটসগুলো সিম্বলাইজ করে হোপ, রিনিউয়াল আর জয়কে। একই সাথে সামনের দিনগুলো যেন আরও বেশি ব্রাইটার হয়, সেই প্রমিসও এই লাইটসের মাধ্যমে করা হয়। জেসাস বাইবেলে বলেছিলেন, আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। আর তার জন্মলগ্নের এই সুন্দর স্পেশাল মুহূর্তটাকে আরও অনেক বেশি আলোকময় করে তোলার জন্য এই প্রচেষ্টা। বিভিন্ন জায়গায় প্রচুর লাইট শো এবার আমরা দেখেছি। আজকে এসেছি ম্যাজিক অফ লাইটসে। এটা আমাদের বাড়ি থেকে মাত্র 20 থেকে 25 মিনিটের ড্রাইভের দূরত্ব। তো এখানে টিকিট কেটে আসতে হয়েছে। আর এইটার স্পেশালিটি হলো ঠান্ডার মধ্যে বাইরে হেঁটে হেঁটে কিছু দেখতে হবে না, পুরোটাই ড্রাইভ থ্রু। এখানে এন্ট্রি করার পর পুরো রাস্তাটা একদম স্লো স্পিডে গাড়ি চালিয়ে পুরো লাইটসটা এনজয় করা যায়। আমি ঠান্ডা একেবারে কুপোকাত, ঠান্ডাতে আমার খুব একটা জমে না, তো সেই জন্য এই ড্রাইভ থ্রুটা আমি ভীষণ রকমের এনজয় করছি। আর বাবুই পাখিও যেহেতু বাইরে ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছে না, ওরাও ভীষণ এনজয় করছে। আর আজকের এই পুরো ভিডিওটা আমি কিন্তু একা করিনি, আমার পেছনের সিটে যে দুইজন আমার খুদে ক্যামেরাম্যান বসে রয়েছে তারাও আমাকে ভিডিও করতে অনেকটা হেল্প করেছে। আসলে এত লাইট একসঙ্গে দেখে মানে দিশেহারা হয়ে পড়ছিলাম, কোনটা ছেড়ে কোনটা ক্যাপচার করব। তো ওদেরকেও একটা ক্যামেরা দিয়েছিলাম, তারাও বসে বসে পেছন থেকে অনেকটা ভিডিও আজকে আমাকে করে দিয়েছে। তো আজকের এইখানে আমরা একদম নভেম্বরের লাস্টে এসেছিলাম এই জায়গাটায়। তখন ক্রিসমাসের তখন থ্যাঙ্কস গিভিংয়ের ব্রেক চলছিল, তো সেই সময়টা টিকিটের প্রাইসও অনেকটা কম ছিল, আর সেই সাথে ক্রাউডও তেমন বেশি ছিল না। ডিসেম্বর পড়তে পড়তে এখানে ভালো রকম ক্রাউড শুরু হয়ে যায়। তো আমি যেহেতু প্রথম দিকে এসেছিলাম, ফাঁকা ফাঁকায় দারুণ সুন্দর ভিডিও করতে পেরেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আগে সেরকম কোনো গাড়ি নেই, তো আমি একদম ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আরামসে খুবই স্লো স্পিডে গাড়ি চালানোর ফলে দারুণভাবে ভিডিওটা ক্যাপচার করতে পেরে। বেশ কতগুলো জায়গায় তো গাড়িকে রীতিমতো দাঁড় করিয়ে আমি ফটো ক্লিক করেছি। তো পুরো ডিসেম্বর মাসটা ধরে আমি ভীষণ রকমের ব্যস্ত ছিলাম, সেই সাথে বাবুর পাখির স্কুলও ছুটি হয়ে গেছে, তো সেই জন্য ভিডিওগুলো সেভাবে এডিট করা হয়নি। আমি সমস্ত ক্রিসমাস সেলিব্রেশনের ভিডিওগুলো করে রেখেছি, সেগুলো আস্তে আস্তে এডিট করে এইখানে কীভাবে ক্রিসমাস সেলিব্রেট করা হয় সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই মিষ্টি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এখানে সব লোকজন, আমরা যেমন দিওয়ালির সময় নিজেদের ঘরকে বিভিন্ন রকমভাবে সাজিয়ে তুলি, বিভিন্ন ফেয়ারি লাইট দিয়ে সাজাতে, এখানে প্রত্যেকে নিজেদের বাড়িঘরগুলোতে ফেয়ারি লাইটস দিয়ে বিভিন্ন ডেকোরেশন করে ক্রিসমাসের থিমের ওপর সমস্ত ডেকোরেশন করে সাজিয়ে রাখে। তো সেগুলো দেখতে সত্যিই কিন্তু ভালো লাগে। আসা যাওয়ার পথের পাশে যে সমস্ত ঘরবাড়ি দোকানপাটগুলো পড়ে সেগুলো দেখতে 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 সত্যি মন ভালো হয়ে যায়। আর এখানে আজকে আমার বেশি বকবক করার দরকার নেই, বাকি ভিডিওটা আপনারা দেখুন আর আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।